আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ক্যাপকাট অলরেডি ওপেন করে রাখছি। এখন ক্যাপকাটে একটা ভিডিও এডিট করার জন্য ক্যাপকাটে কিভাবে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এটা আমরা দেখব। তো লগ ইন করা হয়ে গেলে সব কিছু হয়ে গেলে আমার পুরো একটা ইন্টারফেস থাকবে। তো এগুলো নিয়ে আমি আগেও হয়তো কম বেশি বলেছি, তো আমি আরেকটু বলে দিচ্ছি যে এখানে আমরা লগ ইন করতে পারবো। এরপর হচ্ছে নিচে এই যে প্রজেক্ট, আমাদের রিসেন্ট করা যে প্রজেক্টগুলো সেগুলো থাকবে। তো আপনাদের এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে, ফাঁকা থাকবে, এগুলো থাকবে না। তো আমরা এটা নিউ প্রজেক্টে ক্লিক করি, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলে এরকম ওপেন হবে। এখন এই ইন্টারফেসটা কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে, এটা কিন্তু কারণ এই ইন্টারফেস ইউজ করি কিন্তু আমরা ডিজাইনটা করতেছি, তাই না? যে ভিডিও যে এডিটিংটা করব আমরা, এখানে প্রথমে অপশন আছে, আমি এটাকে মার্ক করে নেই। এইটা হচ্ছে ইম্পোর্ট, অর্থাৎ ধরেন যে আপনি যে ভিডিও, ফটোস বা অডিও যদি আপনি অ্যাড করতে চান, যেগুলো আপনি ইউজ করে ভিডিওটা মানে ভিডিওটা এডিটিংটা করবেন, তো ওইটা আপনি এখানে অ্যাড করতে হবে। এটা অ্যাড করার জন্য আপনি ইম্পোর্টে ক্লিক করার পর আপনি এটা অ্যাড করতে পারবেন। এরপর এখানে প্লেয়ার, এই জায়গাটা প্লেয়ার, অর্থাৎ আপনি এখানে যে ভিডিও, অডিও অথবা ইমেজ নিয়ে আসবেন, এরপর ওই ইমেজ, ভিডিও বা অডিও যখন আপনি নিচে নিয়ে আসবেন, অর্থাৎ এখানে এই অংশটাতে, এটা হচ্ছে বিভিন্ন যেটা আমরা বলি লেয়ার, অর্থাৎ উপরে একটা ভিডিও থাকবে, নিচে একটা ইমেজ, উপর আর একটা ইমেজ থাকবে, নিচে অডিও থাকবে, এই লেয়ারের আকারে সাজানো থাকে। এখানে আমরা বলতে পারি ড্রাগ ম্যাটেরিয়াল হেয়ার অ্যান্ড স্টার্ট টু ক্রিয়েট, অর্থাৎ ম্যাটেরিয়াল বলতে যেটা আপনি ইউজ করে ডিজাইনটা করতে যাচ্ছেন সেটা। তো আমার এখানে ভিডিও অডিও থাকবে, এখান থেকে আমি ভিডিও অডিও এখানে অ্যাড করতে পারবো। দেন আপনি এই জিনিসটা আমি যখন এডিটিং করব তখন কতটুকু আউটপুট আসতেছে কাটাকাটি করার পর, অর্থাৎ ক্রপ করলেন অথবা একটা অডিও দিলেন অথবা আপনি ইমেজ একটা যোগ করলেন, তো মোটামুটি একটা এডিটিং শেষ করার পর আপনি ওটার আউটপুটটা কেমন আসবে সেটা কিন্তু আপনি এই প্লেয়ারের ভিতরে দেখতে পারবেন। ওকে, এর পরবর্তী আপনি যদি এখানে অ্যাড নাও করে থাকেন কোনো ভিডিও, অডিও বা ইমেজ, তাছাড়া যখন যদি এখানে থাকে ইম্পোর্টের ভিতরে, এটা আমি একটু ডিটেলসে বলতেছি যাতে করে আপনারা, যাতে করে কখনো আর প্রবলেম না হয়, কারণ এটা অনেক সময় মিস্টেক হইলে যে দেখা যায় যে কাজের গতিটা থাকে না। সো এখানে যে ভিডিওটা অডিও থাকবে, আপনি যদি এখানে জাস্ট সিঙ্গেল ক্লিক করেন এখানে কিন্তু ওপেন হবে, বাট ওইটা এডিটিং হবে না। ওকে, জাস্ট দেখতে পারবেন যেটা দেখা যাচ্ছে আর কি, বা শোনা যাচ্ছে এমন কিছু। বাট এখানে নিয়ে আসতে হবে, এডিটিং করার জন্য অবশ্যই এখানে নিয়ে আসতে হবে। ক্রপ করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, আর অন্যান্য যত ধরনের ইফেক্ট, তারপর হচ্ছে যে ট্রানজেকশন, সব কিছু করা যাবে এখানে। এরপর আমরা আসি যে এখানে যে ডিটেলস আছে, ডিটেলস অপশানটা, এখানে আপনি কি করতে পারবেন যে আপনি যেই ফাইলটা হবে, হ্যাঁ, ধরেন যে আপনি যে এডিটিংটা করতেছেন কিসের উদ্দেশ্য করে, একটা নাম আছে তার, রাইট, এবং সেটা কোথায় সেভ করবেন মানে সংরক্ষণ করবেন, অর্থাৎ আমরা যেটা বলি ডাউনলোড করবেন। এরপর হচ্ছে যে আবার এটা হতে পারে যে রেশিওটা কি, রেশিও হচ্ছে মানে ধরেন যে আমরা যে আগে বললাম যে ইনস্টাগ্রামের জন্য করবেন নাকি না ইউটিউবের জন্য ভিডিওটা করবেন, বা রিলস নাকি বা স্কোয়ার ভিডিও কি না, মানে এরকম অনেক কিছু থাকতে পারে। আপনি কোন টাইপের ভিডিওটা করতে যাচ্ছেন সেটা অবশ্যই সিলেকশন করে দিতে হবে। এরপর আসি হচ্ছে যে রেজুলেশন, এরপর হচ্ছে যে ফ্রেম রেট, এগুলো আমাদের না দেখলেও চলে, এগুলো অটোমেটিক যা থাকে তাই, এগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন পড়ে না। এরপর আসি যে আমরা এই পাশটা একটু দেখব, এতটুকু অংশ, এরপর নিচে এতটুকু, এর দেখে প্রথমে মিডিয়া, অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্ট, ট্রানজেকশন, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট। এখানে মিডিয়া, মিডিয়া মানে হচ্ছে যে আপনি এখানে ভিডিও, অডিও অ্যাড করতে পারবেন। অডিওতে দিলে আপনি বিভিন্ন রকম অডিও, এখানে তাদের লাইব্রেরি আছে, ফ্রিতে ওগুলো ইউজ করতে পারবেন। টেক্সট, এখানে টেক্সট অ্যাড করতে পারবেন ডিজাইনে। স্টিকার, বিভিন্ন রকম স্টিকার আপনি অ্যাড করতে পারবেন। ইফেক্ট, আপনি বিভিন্ন রকম ইফেক্ট আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। ট্রানজেকশন সেম জিনিসটা আপনি ভিডিওতে অ্যাড করতে পারবেন। ফিল্টার, এরকম অ্যাডজাস্টমেন্ট, এরকম অনেকগুলো অপশান থাকবে। এখানে অনেক অনেক রিসোর্স আছে। বলে রাখা ভালো যে ক্যাপকাট ইউজ করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ওয়াইফাই অথবা আপনি যে মোবাইলটা যেটাই বলি অর্থাৎ ইন্টারনেটটা থাকতে হবে। তাহলে দেখা যায় যে এখানে যে স্টিকার বা ট্রানজেকশন আছে ওগুলি কিন্তু আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো আমি এটা কেটে দিচ্ছি। এখন এগুলো নিয়ে আপনি একটু ওপেন করে দেখবেন যে কোথায় কি আছে, কোনটার কি নাম, এগুলো ঘাটাঘাটি করবেন। তো আমরা এটার পরবর্তী পার্টে দেখব যে কিভাবে এখানে একটা ভিডিও ইম্পোর্ট করে ছোট্ট একটা এডিটিং করতে পারি আমরা। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।